ম্যানুয়াল মোমবাতি তৈরির মেশিন। এবারে বিস্তারিত। শিল্প গড়ে সবার ঘর, দেশকে করব স্বনির্ভর শিরোনামে পরিচালিত সেলফ মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট প্রজেক্ট SMIDPর পক্ষ থেকে উদ্যোক্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের মোমবাতি তৈরির মেশিন সম্পর্কে ধারণা দেব, যে মেশিন দিয়ে ঘরে বসে খুব সহজে মোমবাতি তৈরি করা যায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের উপযোগী একটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হতে পারে এই মোমবাতি তৈরির ব্যবসা। 12 পিস থেকে 60 পিস পর্যন্ত বিভিন্ন সংখ্যার একটি মেশিনে একসাথে 2 টাকা, 3 টাকা ও 5 টাকা দামের মোমবাতি তৈরি করা সম্ভব। তবে একটি মেশিনে একই সাইজের মোমবাতি তৈরি করাই উত্তম, এতে উৎপাদন বেশি হয়। 10 টাকার মোমবাতি হলে একসাথে 32 পিসের মেশিন তৈরি করা সম্ভব হবে। এছাড়াও মিনি সাইজের মোমবাতিও তৈরি করা যায়। এসব মেশিনে একসাথে 65 থেকে 75 পিস মোমবাতি হয় আকার ভেদে। ছোট আকারের এসব মোমবাতিকে পুজোর মোমও বলা হয়ে থাকে। মন্দির ও বৌদ্ধ মন্দির বা কেয়াংয়ে প্রচুর পরিমাণে এসব মোমবাতি ব্যবহার করা হয়ে থাকে। যিনি যে এলাকায় ব্যবসা শুরু করতে চান, তাকে সেই এলাকার মোমবাতির সাইজ অনুযায়ী মেশিন তৈরি করতে হবে, তখনই তিনি লাভবান হবেন। SMIDP উদ্যোক্তাদের জন্য প্রতিনিয়ত ব্যবসায়িক আইডিয়া ও শিল্প মেশিনের ধারণা দিয়ে থাকে। সবার কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিয়মিত আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। মেশিন সম্পর্কিত সকল তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ smidp.aid বা ওয়েবসাইট www.smidp.com ভিজিট করুন। মোমবাতি তৈরির মেশিনের এই ভিডিওটি আপনার উদ্যোক্তা হওয়া বা ব্যবসা শুরু করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই উদ্যোক্তা বন্ধুরা ব্যবসায়িক ধারণার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ফেসবুকে শেয়ার করে দিন। এতে আপনার কোনো বেকার বন্ধুর উপকারে আসতে পারে। বাজারে 2 ধরনের মোমবাতি তৈরির মেশিন পাওয়া যায়, একটি ওপেন ডাইজ ও অন্যটি কভার ডাইজ। ওপেন ডাইজ ঢালাই বার থেকে হয় এবং কভার ডাইজ ঢালাই প্লেট থেকে তৈরি করা হয়ে থাকে। মোমবাতির মেশিন তৈরির লোহা 2 ধরনের হয়, একটি লোকাল লোহা, যা ভাঙাড়ির সংগৃহীত বা ব্যবহৃত কাঁচা লোহা হিসেবেই আমরা চিনি। অন্যটি জাহাজ কাটা লোহা। লোকাল লোহার মেশিনের দাম অপেক্ষাকৃত কম হয়, তবে জাহাজের লোহার মেশিন অনেক বেশি টেকসই। মোম বানানোর সময় মেশিনের গায়ে মোম লেগে থাকে। ওই মোম সাধারণত করাতের ছুরি দিয়ে তোলা হয়। লোহার ছুরির নিয়মিত ঘর্ষণে কাঁচা লোহা ক্ষয় হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই মোম লিক হতে শুরু করে। পক্ষান্তরে মেশিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। জাহাজের লোহার মেশিন 2-4 বছর ব্যবহারেও কিন্তু কিছু হয় না। 5 টাকা বা 10 টাকার সাইজের মোমবাতির মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে হলে 10 থেকে 12 হাজার টাকা মেশিনে বিনিয়োগ করতে হবে, আর ছোট মোমবাতি নিয়ে ব্যবসা শুরু করতে হলে 8 থেকে 9 হাজার টাকা পুঁজি প্রয়োজন হবে। তবে সব সাইজের মোমবাতি নিয়ে একই সাথে ব্যবসা করতে পারলে মুনাফা বেশি হয়। তবে মোমবাতির সংখ্যা ও মেশিনের মান ভেদে মূল্য কম বেশি হয়ে থাকে। উদ্যোগ ক্ষুদ্র হলেও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মেশিন সংগ্রহ করা উচিত, কারণ ভালো মেশিন না হওয়ার কারণে অনেকের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হতে দেখা যায়। মোমবাতি তৈরি করতে মোট 3টি উপকরণ প্রয়োজন হয়: স্টিয়ারিক অ্যাসিড, মোমে ব্যবহৃত সুতা, যে কোনো প্রকারের তেল। সব মিলে 6টি সরঞ্জাম প্রয়োজন হয়: মোমবাতি তৈরির মেশিন, একটি করাতের ছুরি, মোম গলানোর পাত্র বা কেটলি, একটি কাঁচি, যে কোনো ধরনের চুলো, পুরনো কাপড় বা তুলো। প্রথমে মেশিনে কাপড় বা তুলো দিয়ে মেশিনে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তারপর মেশিনে সুতো সেট করে নিতে হবে এবং মেশিনটি বন্ধ করে লক নাট টাইট দিতে হবে, খালি হাতে যতটা সম্ভব। এবার একটি পাত্রে স্টিয়ারিক অ্যাসিড দিয়ে চুলায় দিতে হবে। কয়েক মিনিট জাল হওয়ার পর পাউডার গলে তরল হয়ে যাবে। মোম পর্যাপ্ত গরম হলে কিছুটা শব্দ হবে, তখন তা চুলা থেকে নামিয়ে স্বল্প পরিমাণে সবগুলো ডাইজে ঢালতে হবে। এবার পুনরায় ডাইজ ভর্তি করে মোম ঢালতে হবে। 5 মিনিট অপেক্ষা করার পর মোম কিছুটা কমে যাবে। মোম যতটা কমে যাবে ঠিক সে বরাবরে কাঁচির মাথা দিয়ে সুতা কেটে দিতে হবে এবং আবারও মোম দিতে হবে কিছুটা ভর্তি করে।
2-3 মিনিট পর মোম কিছুটা ঠান্ডা হলে করাতের ছুরি দিয়ে চেঁচে সমান করে নিতে হবে এবং মেশিনের লক নাট খুলে মেশিন কিছুটা ফাঁক করে দিতে হবে। 2-1 মিনিট পর পুরো মেশিনটাই মেলে ফেলা যাবে। দেখুন কত সহজে কত সুন্দর মোমবাতি তৈরি হয়েছে। নতুন অবস্থায় একবার মোম বানাতে 10 মিনিট লাগলেও দক্ষ কর্মীরা 6-7 মিনিটেই মোমবাতি তৈরি করতে পারেন। আমরা ইতিমধ্যে পার্বত্য জেলার 12টি উপজেলায় ইউনিসেফ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় বিশাল জনগোষ্ঠীর মানুষকে প্রশিক্ষণ ও মেশিনারিজ সহায়তা দিয়েছি। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বান্দরবান জেলা পরিষদ, মুসলিম এইড ইউকে ও অ্যাকশন এইডের সহায়তায় বিভিন্ন জেলায় প্রশিক্ষণ ও মেশিন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেছি। যারা মোমবাতি তৈরির ব্যবসা করতে চান এবং যাদের মোমবাতির ব্যবসা আছে তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই মেশিনটি নিতে পারেন। দেশের প্রায় প্রতিটি জেলায় আমাদের সংগঠনের প্রকল্প প্রতিনিধি ও নেটওয়ার্ক প্রতিনিধি রয়েছে, তাই নিরাপদ ও নিশ্চিন্তে মেশিন সংগ্রহ করতে পারেন। আমরা প্রশিক্ষণ, মেশিন স্থাপনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও সহায়তা দিয়ে থাকি। উদ্যোক্তারা চাইলে ফোনে মেশিন সংক্রান্ত যে কোনো পরামর্শ গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাংক গেটওয়ে ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন সংগ্রহ করতে পারবেন। এসএমআইডিপি স্বেচ্ছাসেবী ভোক্তা ও মানবাধিকার সংগঠন সেলফ এইড ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়নমূলক ক্ষুদ্র শিল্প সম্প্রসারণ ও মেশিন গবেষণা প্রকল্প। এসএমআইডিপির প্রকৌশলীদের সার্বিক তত্ত্বাবধানে মেশিনের গুণগত মান নিশ্চিত করা হয়। মেশিন শিল্পে রয়েছে আমাদের 32 বছরের বাস্তব অভিজ্ঞতা, তাই গুণগত মান ও সার্ভিসে নির্ভর করা যায় শতভাগ। আমরা 1992 সাল থেকে উদ্যোক্তা উন্নয়নে কাজ করছি। শিল্প মন্ত্রণালয়ভুক্ত বিসিক সহ বাংলাদেশ সরকারের 4টি মন্ত্রণালয়ের স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন। এই সাংগঠনিক উদ্যোগে হাজার হাজার উদ্যোক্তার মতো আপনিও সফল হতে পারেন এই মেশিনের ব্যবসা উদ্যোগে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।